আজকের গল্প প্রতিশ্রুতি। যেদিন হাসপাতালে গিয়ে জানতে পারলাম আমার বদলি হয়েছে পুরুলিয়াতে, সত্যি খুবই কষ্ট হয়েছিল। ফোনে মাকে জানাতে তারও খুব কষ্ট হয়েছিল। আমি যে তার একমাত্র ভরসা এখন। সেই বাবা গত হওয়ার পর থেকে আমি আগলে রাখি মাকে। আজও মনে পড়ে হাসপাতালে শায়িত মৃত্যু পথযাত্রী বাবার সেই কথাটা, মা রূপা, তোর ভরসায় তোর মাকে রেখে যাচ্ছি। ওর যে আর কেউ নেই তুই ছাড়া। তুই আমায় ছুঁয়ে কথা দে, ওকে তুই বুকে আগলে রাখবি বলছিল। আর বাবার দু চোখ দিয়ে জলের ধারা বয়ে যাচ্ছিল। আজও যেন সেই মুহূর্তটা আমার সামনে ভাসে। সেদিনই আমি বাবাকে ছুঁয়ে প্রতিশ্রুতি দিয়েছিলাম যে মা কোনোদিনও কোনো কষ্ট যেন না পায়। তার সব সময় আমি খেয়াল রাখবো আর তাকে কখনো একা থাকতে দেব না। তাই আজ বদলির খবরটা পেয়ে চোখে যেন অন্ধকার দেখি, যার জন্যে বিয়েটাও করিনি। 5 বছরের প্রেম ছিল জয়ের সাথে আমার। আমি আর জয় একই সাথে ডাক্তারি করি। ও ছিল বাচ্চাদের ডাক্তার আর আমি জেনারেল ফিজিশিয়ান। জয় থাকতো গড়িয়া আর আমি যাদবপুরে। ও প্রাইভেটে ডাক্তারি করত আর আমি সরকারি হাসপাতালে ছিলাম। আমাদের বিয়ে নিয়ে অনেক স্বপ্ন ছিল, কিন্তু পারলাম না তা পূরণ করতে, শুধুমাত্র বাবার প্রতিশ্রুতি রাখতে। জানি আমি বিয়ে করে চলে গেলে যে সে মানুষটা পুরো একা হয়ে যাবে। ওদিকে জয় কখনো মেনে নেবে না ঘর জামাই হয়ে থাকতে, আবার মাও কখনোই চাইবে না মেয়ের শ্বশুর বাড়ি এসে থাকতে। তাই অগত্যা আমাকে আমার স্বপ্নকে গলা টিপে শেষ করে দিতে হলো। জয় আমার এই সিদ্ধান্ত কিছুতেই মেনে নিতে চায়নি, কিন্তু আমি নিরুপায়। সে আমায় অনেক বোঝানোর চেষ্টা করে যে দিনরাতের কাজের লোকও তো মায়ের জন্য রেখে দেওয়া যায়, কিন্তু তাতে আমার ঘোর আপত্তি। কারণ আজকাল প্রায়শই শোনা যায় কাজের লোকের দ্বারা গৃহকর্ত্রী খুন হয়েছে। না না, বাবাকে যে প্রতিশ্রুতি দেওয়া আমার, তা খেলাপ করি কি করে? জয়কে বুঝিয়ে ফিরিয়ে দিই আমি। সেও ঠিক করেছিল বিয়েই আর করবে না, কিন্তু অসুস্থ মায়ের কথা রাখতে অবশেষে বাধ্য হয়েই বিয়ে করে। আমার মাও অবশ্য আমাকে অনেক বুঝিয়েছিল বিয়েটা করার জন্যে, কিন্তু আমি অনড়। কিছুতেই আমার পণ ভাঙতে পারেনি কেউই। একদিকে কষ্টে আমার মন ব্যাকুল, কিন্তু অন্যদিকে মায়ের পাশে থাকতে পারবো চিরকাল। বাবার কথা রাখতে পারছি, তাতেই আমার পরম শান্তি। এরপর মাকে বলি, আমি পুরুলিয়ায় গিয়ে একটু গুছিয়ে নিয়ে সপ্তাহ 2 পরে তোমায় এসে নিয়ে যাব। আর ততদিনের জন্য নীলাকে দিনরাতের জন্য রেখে যাচ্ছি। ওই তোমার সব দেখাশোনা করবে। যদিও আমি সমস্ত কিছু তোমায় কিনে দিয়ে যাচ্ছি, শুধু নিত্য বাজারটা করে নিও। কোনো চিন্তা নেই তোমার। জানি তুমি আমায় নিয়ে চিন্তা করছো, কিন্তু একদমই ভেবো না। এই তো কটা দিনের ব্যাপার মা। আর তাছাড়া তোমার মেয়ে কিন্তু এখন অনেক বড় হয়ে গেছে, ডাক্তার বলে কথা। আমার কথা শুনে মা হেসে ওঠে, বলে, ওরে পাগলি মেয়ে আমার। ছেলে মেয়েরা যতই বড় হয়ে যাক না কেন, মায়ের কাছে তারা সবসময় ছোটই থাকে, বুঝলি? আমি তখন মাকে জড়িয়ে ধরে খুব আদর করতে থাকলাম। মা বলে, দেখো মেয়ের কাণ্ড আমার। ওরে ছাড় ছাড়, কত কাজ পড়ে আছে যে। আমি বললাম, জানো মা, এই বেশ ভালোই হলো। এখানে যেন বড্ড বেশি হাঁপিয়ে উঠছিলাম। ওখানে গিয়ে আমি নতুন করে বাঁচব। তারপর ঠিক 2 দিন পরই খুব ভোরে মাকে রেখে পুরুলিয়া রওনা দিলাম বাসে ধর্মতলা থেকে। প্রায় ঘন্টা 6 পর আমি আমার গন্তব্যস্থলে পৌঁছে গেলাম। ওখানকার ওই লাল মাটির দেশ, চারিদিকে
সবুজের সমারোহ আমায় যেন পাগল করে দিল। ওখানে আমাকে একটা কোয়ার্টার দেওয়া হয়েছিল, আর সাথে দিনরাতের একটি মেয়ে পেলাম যার নাম টুসু। সেদিন আর গ্রামীণ হাসপাতালে যাইনি, অত ধকল করে গেছি, তাই সারাটা দিন বিশ্রামই করলাম। পরের দিন হাসপাতালে জয়েন করেছিলাম। ওখানকার মানুষজন খুবই ভালো, এই কলকাতার মানুষদের মতন মেকি নয়। ওরা যেন সবাই প্রাণখোলা, হাস্যময়, মনের মধ্যে কোনো ঘোর প্যাচ নেই। ওখানকার হাসপাতালের কলিগরাও সবাই খুব ভালো। দিন 15 পর মাকে গিয়ে নিয়ে চলে আসি এখানে। মাও এখানে এসে ভীষণ খুশি। এই খোলামেলা জায়গায়, তার উপরে এত সুন্দর মনোরম পরিবেশ, ভালো না লেগে যায় কোথায়। আর তাছাড়া কত বছর মা আমার কোথাও যায়নি, শুধুই সংসারের হেসেল টেনেছে মুখ বুজে। আমাদের শখ আহ্লাদ মিটিয়ে গেছে, নিজের কোনো চাহিদা দেখায়নি। এখানে এসে আর একটা নেশায় আমায় পেয়ে বসেছে, সেটা হচ্ছে প্রাতঃভ্রমণ। কলকাতায় থাকতে যা কোনোদিনও যাইনি, কিন্তু এখানে আসার পর থেকেই ভোর হলেই আমি রোজই বেরিয়ে পড়ি কি এক অজানা টানে। আমি যেন নতুন ভাবে প্রেমে পড়েছি। কে বলেছে প্রেম শুধু মানুষে মানুষের মধ্যেই হয়? প্রকৃতির প্রেমেও পড়া যায়। প্রকৃতির এই মনোমুগ্ধকর দৃশ্যে আজ আমি মুগ্ধ। ময়ূর যেন পেখম মেলে ধরেছে, প্রকৃতি আমার হৃদয়ে। এই অপার শ্যামলিমায় আমি যেন দিশেহারা, আমি যেন তুচ্ছ ঢেউ তার অপার সৌন্দর্যের সাগরের সামনে। উঁচু পাহাড়ে ঘেরা সবুজের মায়া জাল, সেখান থেকে নেমে আসা ঝর্ণার অশান্ত শীতল জল, অস্থির বেগে বয়ে চলা গন্তব্য নদীর বুক। এই সৌন্দর্য লীলা দেখে মন বারবার গেয়ে ওঠে। পাগলা হাওয়ার বাদল দিনে পাগল আমার মন জেগে ওঠে, চেনা সোনার কোন বাইরে সেখানে পথ নাই নাই রে, সেখানে অকারণে যাইছে। হ্যাঁ হ্যাঁ, আমি নতুন করে বাঁচতে চাই। আমার সেই মনের চাপা কষ্টটা যেন আজ অনেকটা লাঘব হয়েছে। দেখতে দেখতে মাস 6 হয়ে গেল এখানে এসেছি। আজ যা ঘটনা ঘটল তাতে আমি বেশ বিচলিত, কিন্তু আমি আমার ধৈর্য নিয়ে যথেষ্ট ভাবনায় ছিলাম। কারণ কখন বলে ফেলি তাই বুঝতে পারছি না। একে নতুন জায়গা, স্তব্ধ হয়ে শুধু দেখে গেলাম, আর দু চোখ দিয়ে শুধু জলের ধারা পড়ে গেল। এখনো যেন ঘটনাটা ভুলতে পারছি না। রোজকার নিয়মে আমি রাস্তা দিয়ে হাঁটছি, হঠাৎ দেখতে পাই কিছু লোক একটি আদিবাসী মহিলাকে তাড়া করেছে। মহিলাটির পরনে ছেঁড়া শাড়ি, চুল উস্কো খুস্কো, কতদিন যে ভালো করে স্নান করেনি তার ঠিক নেই। ওর এক হাতে একটি 8 কি 9 বছরের বাচ্চা মেয়ে, আর কোলে একটি ছেলে পুতুল। গাবদু গুবদু দেখতে পুতুলটাকে, আচমকা কেউ দেখলে মনে করবে সত্যিকারের ছেলে, আর সত্যিকারের বাচ্চাদের মতোই জামা কাপড় পরানো পুতুলটাকে। যা দেখে আমি একটু অবাক হয়ে গেছি। বাচ্চা মেয়েটির পরনেও ছেঁড়া জামা, ওর চুলেও কতদিন তেল পড়েনি, দেখে বোঝাই যাচ্ছে। বেশ কিছু লোকজন মহিলাটিকে মারতে উদ্যত হয়। ধর ধর, মার মার, চুরি করা বের করে দেব। সাথে সাথে বাচ্চা মেয়েটি বলে ওঠে, ই বাবু, তোরা মোর মাকে মারিস লাই রে, ও মরে যাবে। লোকগুলো ততোধিক রেগে গিয়ে বাচ্চা মেয়েটিকে ঠেলে দিয়ে বলে, এই সর এখান থেকে, তোর মা রুটি চুরি করেছে। তৎক্ষণাৎ মেয়েটি বলে ওঠে, না রে বাবু,
তোরা আগে শোন কেনে মোর কথাটা। মোর মা তো চোর লয় রে, মোর মা চোর লয়, উড়ে ছাড়ান দে। অমনি লোকগুলো বলে ওঠে, মুখে ওরকম সবাই বলে চোর নয়, আর ওই যে হাতে ধরা আছে রুটিটা, ওটা কি করে অস্বীকার করবি বল? ওদের কথাতে সেই মহিলাটি চিৎকার করে বলে ওঠে, চুরি করবো লাই তো খাবার পাবো কোথায়? তোরা দিবি খাবার মোর বেটা বেটিকে? ওরা কতদিন না খেয়ে আছে, দেখ দেখ বেটা আমার না খেয়ে কেমনে শুকাই গেছে। সবাই মিলে হেসে ওঠে, বলে, ওটা তোর ছেলে, ওটা তো একটা পুতুল। অমনি মহিলাটি আরো ক্ষেপে গেল, বলল, কি বলছিস বটে? এটা মোর বেটা আছে, পুতুল লয় রে, তোদের মাথা মো ভেঙে দেব। বলেই একটা বড় ইট তুলেছে। মেয়েটি ছুটে এসে মাকে বলতে থাকে, মা তুই এমন করিস লাই রে, শান্ত হ কেনে, শান্ত হ মা, কেনে বুঝিস লাই রে, ওটা পুতুল তো বটে, মোর ভাই লয় রে, সীতু মুদের ফেলে কবে তো চলে গেছে। মিছা কথা বলবি লাই, এটা মোর বেটা আছে, যা যা ভাগ এখান থেকে। ওরা বলে, এই তোর মাকে ডাক্তার দেখাতে পারিস না? মোরা টাকা কোথায় পাবো বাবু, বলে ওঠে মেয়েটি। তারা আবার জানতে চায়, কেন রে, তোর বাবা কোথায়? সে আবার বলে ওঠে, সে তো লাই বাবু। কেন, সে কোথায়? মেয়েটি পুনরায় বলে, ও যেদিন তো মোর ভাইটা মরে গেলা, পরদিন মোর বাপটাও মুদেরকে ফেলি পলাই গেলা, ও তারপর থেকে মোর মাটাও কেমনে হয়ে গিলা। এতক্ষণ মহিলাটি পুতুলটিকে রুটি খাওয়াবার চেষ্টা করছিল। হঠাৎ ওদের দিকে ফিরে আবার বলতে থাকে, ই বাবুরা, তোরা যাবে এখান থেকে? তখন থেকে খালি বকর বকর করেই চলছিস, যা ভাগ ভাগ এখান থেকে। তারপরেই আবার ছুটে যায় ওদের কাছে, বলে, পারবি বল, পারবে মোর নাগরকে ফিরাই আনতে? পারবিলাই রে, পারবিলাই, ই দেখ মোর পরনে ছিঁড়া কাপড়, দেখ দেখ। বলেই মেয়েটাকে ওদের কাছে টেনে নিয়ে যায়, বলে, দেখ মোর বেটিটা কেমনে ছিঁড়া জামাটা পরে আছে, কতদিন তো ভালো করে খায় লাই রে, ই দেখ কেমনে মুখটা না খেয়ে শুকাই গেছে, আর ই দেখ মোর কুলের বেটাটা খেতে না পেয়ে কেমনে হয়ে গেছে, কথাটা বলতে পারছে লাই রে, কেমনে বোবা হয়ে গেছে। দেখ দেখ বাবু, তোরা দেখ কেনে, পারবি বল, পারবি ওর মুখে কথা ফুটাতে? বলেই পুতুলটাকে জড়িয়ে ধরে অঝরে কাঁদতে লাগলো। এই দেখে মেয়েটি ওদের বলে, বাবুরা তোরা এখান থেকে চলে যা কেনে, যা যা তোরা। বলাতেই ওরা ওদের মতো যে যার চলে গেল। মেয়েটি মায়ের কাছে এগিয়ে গিয়ে বলে, মা রে, চল মোরা ঘরকে যাই কেনে, তুই কাঁদিস লাই রে, মু তো তোর আছি, মু তো তোর সাথেই আছি, তুই কাঁদিস লাই। বলে মাকে নিয়ে যেতে যায়। তখনই আমি ওদের ডেকে উঠি, এই শোন, তোর নাম কি রে? মোর নামটা মহুল আছেন, আর মোর মাটোর নাম হারিয়া আছেন রে ডাক্তার দিদি। ওর মুখে আমার পরিচয় শুনে বেশ চমকেই গেলাম। বললাম, বাবা, আমি ডাক্তার, তুই জানলে কি করে? মেয়েটা হেসে বলল, দেখেছি তো তোকে ওই হাসপাতালটাই জিতে, মুদের বিহুটার যখন অসুখ হয়েছিল তখন তো তুই তো ওকে সারাই দিয়েছিলিস। আমি বললাম, ও তাই, তা তুই যাবি আমার সাথে আমার বাড়িতে?
আজ থেকে আমার কাছেই থাকবি তোরা। তোর মাকে আমি ভালো করে দেব, তোকে স্কুলে ভর্তি করে দেব, পড়াশোনা শিখবি, অনেক বড় হবি। কিরে, যাবি আমার সাথে? ও যেন কি ভাবতে লাগলো। ওর দু চোখ তখন যেন রঙিন স্বপ্ন দেখতে লাগলো। আমার কথায় সম্বিত ফিরে পেল, বলে উঠল, তুই ঠিক বলছিস ডাক্তার দিদি, মোর মাটা সত্যি ভালো হয়ে যাবে, মতুদের মতো লেখাপড়া শিখে বড় হব। আমি বললাম, হ্যাঁ রে, মিথ্যা আমি বলি না। এই তো তোকে ছুঁয়ে কথা দিচ্ছি, তুই যত দূর পড়াশোনা করতে চাস তত দূর আমি তোকে পড়াবো, আর তোর মাও ভালো হয়ে যাবে। বলেই ওদের আমার কোয়ার্টারে নিয়ে আসলাম, আর মাকে ডেকে সব বললাম। সাথে এটাও বললাম যে, মা, তুমি আমায় আশীর্বাদ করো, আমি যাতে আমার প্রতিশ্রুতি রাখতে পারি। মা আমায় বুকে জড়িয়ে আদর করে বলে, আমি জানি তুই পারবি রে। বাবার ছবির দিকে তাকিয়ে বললাম, বাবা, আজ আমি আরো একবার প্রতিশ্রুতি দিলাম, তুমিও আশীর্বাদ করো। সেদিন থেকে আমরা একসাথেই থাকতে লাগলাম। শেষ হলো গল্প প্রতিশ্রুতি। কলমে মৌসুমী চ্যাটার্জি।